নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার মালিক কে? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপর কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপর কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে ক্বালা সুম্মা মান, তারপর কে? আমার নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজিকে জন এক এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী আমার বাবা, খেয়াল করেন এখনকার ছেলেরা বাবা মার সাথে কত বেয়াদবি করে। বাবা যতই ক্ষমতাধর হোক, বাবা যখন বার্ধক্যের দিকে ধাবিত হয়, বাবা কিন্তু দুর্বল হয়ে পড়ে। তখন কিন্তু সন্তানের কাছে থাকার পরে সন্তান থেকে নিতে হয়, কারণ বাবা চলে যাওয়ার পরে তার সম্পত্তির মালিক তার ওয়ারিসরা। আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার উপার্জিত অর্থ সম্পদ নিজের মতো খরচ করতে চাই গো নবী, এই ক্ষেত্রে আমি কি করব? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আহারে পাগল, তুমি শোনো শোনো শোনো, শুধু তোমার সম্পদ নয় রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। সন্তান গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উপার্জিত অর্থ আমার বাবা নিজের মতো খরচ করতে চায়। নবীজি বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এতে বোঝা যায় তোমার টাকা না, শুধু তোমাকেও তোমার বাবা যেমনি ইচ্ছে এমনি কি করতে পারবে, খাটাতে পারবে, কাজে লাগাতে পারবে। তুমি না শব্দ ইউজ করতে পারবা না। তবে এইটা যেমন নবীজি বলেছেন, এটা যেমন সত্য, আরেকটা চিরন্তন সত্য আছে বন্ধু, বাবা কোনদিন এমন কোন কিছু সন্তানের কাঁধে চাপিয়ে দেয় না রে, যেটা তার আপন সন্তানের কষ্ট হবে। তোমরা সন্তান হয়ে কেমন করে বাবার কলিজায় আগুন দাও? নবীজি বলে দিয়েছেন, যেই সন্তানটার উপরে তার বাবা অবাধ্য, যেই সন্তানটার প্রতি তার বাবা অসন্তুষ্ট, যেই সন্তানটার কানে বাবা পেরেশান, যেই সন্তানটা বাবাকে কষ্ট দেয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর আমার উম্মতেরা, বাবা মায়ের সন্তানেরা, তোমরা জেনে রাখো, যেই সন্তানের উপর বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ সেই সন্তানের অবাধ্য। জুড়ে জুড়ে বলুন নাউযুবিল্লাহ। তার মানে বাবা যে সন্তানের প্রতি বিরক্ত, আমার আল্লাহ সেই সন্তানের প্রতি বিরক্ত। এই সন্তান হাজার ডাকাডাকি করলেও, হাজার নামাজ রোজা করলেও কোনো ফায়দা হবে না, কারণ বাবা মা এমন একটা সম্পদ। তোমার জীবনের সকল আমল তুমি করেছো, বাবা মারে কলিজায় আগুন দিয়েছো, তোমার সব কিছু বন্ধু বিনষ্ট হয়ে যাবে। এবার আমার দিকে তাকান বন্ধু, মায়ের কথা নবীজি তিনবার বলেছে। মায়ের চেহারার দিকে তাকায় যদি কোনো সন্তানের করোনা হয়, কোনো সন্তানের যদি মায়া লাগে রে, মায়ের চেহারাটার দিকে তাকায় যদি কোনো সন্তানের মনে আফসোস লাগে, আল্লাহ আল্লাহ গো, আমার মায়ের কি হলো গো? আমার মা তো আজকে সকালেও খাবার খেলো না, দুপুরেও খাবার খেলো না, সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাও খাবার খেলো না, আমার মার কি হয়েছে গো আল্লাহ? মায়ের দিকে তাকায় তার খুব মায়া লাগছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও মায়ের পাগল সন্তান রে, তুমি তো মায়ের চেহারার দিকে তাকাইয়া তুমি অনুশোচনা করছো রে, ওই দিক দিয়ে তুমি চাইয়া দেখো, তোমার আমল নামায় একটা হজের সওয়াব ঢুকে গেছে। মায়ের দিকে মায়ার নজরে যদি বন্ধু, ও বন্ধু, মায়ের নজরে যদি একটাবার তাকাও, তোমার আমল নামায় হজের সওয়াব চলে আসবে। ও নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই তাহলে কি হবে? আমার নবীজি বললেন, দৈনিক যদি 100 বার তাকাও তাহলে 100 হজের সওয়াব তোমার আমল নামায় ঢুকবে। চুরি চুরি বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীজি বলে
দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে তিনবার একটা শব্দ ইউজ করেছেন, তিনবার। হুজুর কোন শব্দটা? আমার নবীজি বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, বাবা মা দুজনকে পেল অথবা বাবা মা একজনকে পেল রে, তাদেরকে আদর করে যত্ন করে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা সন্তান এই সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। এই জন্য বলেছি বন্ধু, মা বাবার কলিজায় আগুন দিও না। ও বন্ধু, মা বাবার কলিজায় আগুন দিও না। মায়ের পাগল সন্তান, মা অসুস্থ, খেয়াল করেন কিতাব প্রমাণ করেছে, মা অসুস্থ, মায়ের পাগল সন্তান, মা কেবল সন্তানকে ডেকে ডেকে বলে, বাবা আমি তো হাঁটতে পারি না, আমি তো চলতে পারি না, কিন্তু আমার তো মনে চায় খানায় কাবা আমি তওয়াফ করব। বন্ধু তখন সন্তান কি করলেন? ওই মাজুর মাকে কাঁদে নিলেন, কাঁদে নিয়ে বছরের পর বছর, বছরের পর বছর মাকে বন্ধু কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করালেন। তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদের সাথে তারা দেখা হলো। দেখা হওয়ার পরে সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলো, আপনি বলে দেন, আমি আমার অসুস্থ মাকে বছরের পর বছর, বছরের পর বছর আমি আমার অসুস্থ মাকে কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন, আমি যে আমার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছি, এই দুধের ঋণটা শোধ হইছেনি? সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বললাম, ও মায়ের পাগল সন্তান, তুমি হৃদয় খুলে শোনো গো, তোমার বয়স যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, এই 50,000 বছর যদি তোমার জনম দুঃখী মাকে কাঁদে করে তুমি ঘুরাও রে, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে যে দুধ পান করেছিলে, একটা রাত্রের দুধ পান করার ঋণ যদি 50,000 বছর মাকে কাঁদে করে ঘুরাও, তোমার ওই একটা রাত্রে দুধ পানের ঋণ শোধ হবে না। ওরে বিষ্ণুপুরের আমার যুবক, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, নবীকে ভালোবাসা যেমনি আপনার আমার জন্য ফরজ, তেমনি মা বাবাকে ভালোবাসাও ফরজ। ও বন্ধু, নামাজ যেমনি ফরজ, মা বাবাকে ভালোবাসাও তেমনি ফরজ। মনে রাখবে, মা বাবাকে ভালোবাসা ফরজ রে, মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। তুমি যতবার হজ করো, যতবার তুমি মক্কা মদিনা জিয়ারত করো, সমস্ত পৃথিবীর সম্পদ যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে দাও, কিন্তু মায়ের এই ভাঙ্গা ভাঙ্গা হাতে ছোট্ট একটা দরখাস্ত মালিকের কাছে করে দিবে রে, তোমার পুরো ফিউচার বন্ধ অন্ধকার হয়ে যাবে। এই জন্য বলছি রে বিষ্ণুপুরের মানুষ, মা বাবার কলিজায় আগুন দিও না, মা বাবাকে প্রাণের চাইতে বেশি তোমরা ভালোবাসো, তাহলেই তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধু, আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো মা বাবার সাথে প্রেমময় আচরণ করা। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো দ্বীনের জন্য যুদ্ধ করা। তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনারা ভালোবাসবেন কিনা? এখন আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন, বাস্তবতা যেটা, অনেকেই কিন্তু বাবা মা থাকতে বন্ধু গরিব ছিল, আজকে পয়সাওয়ালা হয়েছে, তার মনের গড়ে কলিজায় আগুন জ্বলে, মালিক দৌলত দিয়েছো এমন সময় গো বন্ধু, মাও নাই বাবাও নাই গো, মা বাবাকে কিছুই করতে পারিলাম না। এই ক্ষেত্রে আমার নবীজি বলে দিয়েছেন, প্রত্যেকটা জুমার দিনে তুমি বাবা মার জুমার নামাজ আদায় করে প্রত্যেকটা জুমার দিনে তুমি বাবা মার কবর জিয়ারত করতে চলে যাও। আমার নবীজি বলেছেন, তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। চুরি চুরি বলুন না সুবহানাল্লাহ। আপনি বাবা মা চলে গেছে বন্ধু, আজকে 3 ভাই মিলে আজকে মাহফিলের আয়োজন করলো রে, আপনিও তেমনি ভাবে বড় করে না পারলে ছোট্ট করে বন্ধু মিলাদের আয়োজন করেন, বাড়িতে মানুষকে খাওয়ান। এখন কিন্তু কিছু কাঠমোল্লা বের হয়েছে, মা বাবার মৃত্যুবার্ষিকীতে খাওয়ানো বেদাত বলে, আছে না নাই? আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহর কাছে 2টি কাজ সবচেয়ে বেশি পছন্দের, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই মুসলমান এক মুসলমানকে সালাম দিয়ে দেওয়া, আরেকটা হলো কোন মানুষকে বন্ধু আত্মতৃপ্তির সাথে পেট ভরে খাইয়ে দেওয়া।
এখন আপনি মৃত্যুবাসীকে দোয়ার আয়োজন করে মেহমানকে ডাকেন কিনা? আরো জোরে বলেন, আশেপাশের মানুষকে খাওয়ান কিনা? এইদিকে তাকান। এই জায়গাতে আমি দুটো হাদিস অ্যাড করব বন্ধু। কয়টা হাদিস? আমার নবীজি বলেছেন, তোমরা যখন রান্না করো, রান্না করে তরকারিতে একটু ঝোল বাড়াইয়া দিও, যেন তুমি তোমার পাশের গরিবকে দিতে পারো, খাওয়াতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? আমার দুইজন প্রতিবেশী আছে, আমি তাদেরকে কিছু দিতে চাই। ওগো নবী, আমি আগে কাকে দিব আপনি বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দেন, আপনি সমাধান করে দেন, আমি কাকে আগে দিব। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যার ঘর তোমার ঘরের খুব কাছে রে, তুমি তাকে আগে দাও, তাকে আগে খাওয়াও। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর আদর্শ যখন আপনার মধ্যে চলে আসবে, আল্লাহকে আপনি খুঁজতে হবে না, আল্লাহ অটোই বন্ধু আপনার হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা। আমার নবীজির কাছে একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি আসলেন, পথিক আসলেন, ডেকে ডেকে বলছে, খেয়াল করেন বন্ধু, নবী গো, পেটে খিদা, একটু খাবার দেন না। এবার নবীজি একজন বিবির কাছে খবর পাঠালেন। বিবি বললেন, আল্লাহি নবী গো, আল্লাহর কসম করে বলছি, গড়ে পানি ছাড়ার কিছু নাই গো নবী। এবার আমার নবী আরেকজন বিবির কাছে পাঠালেন, বিবি ঘরে কি আছে পাঠাও। ওই বিবি আবার আগের মতো খবর দিলেন, নবী গো, আমার ঘরে পানি ছাড়ার কিছু নাই। এবার আমার নবীজি বললেন, এবার উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, খেয়াল করেন, মানুষকে খাওয়াইলে আমার আল্লাহ কত বেশি খুশি হয় বন্ধু। একটা বিবি খবর দিলেন পানি ছাড়া কিছু নাই, আরেকটা বিবি খবর দিলেন পানি ছাড়া কিছু নাই। এই ক্ষেত্রে আমার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো, এই মেহমানকে আজকে মেহমানদারি করবা। এবারে এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মেহমানদারি করব। আমার নবীর শিক্ষা, আমার নবীর আদর্শটা কত প্রেমময়, দেখেন কত মধুর। এবার কি করলেন, ওই আনসারী সাহাবী মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে বলতেছেন, বিবি, বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি রে বিবি। এবার বিবি একটা ডাক দিয়ে বললেন, নবী। এবার স্বামীকে বললেন, স্বামী গো, ঘরে অত বেশি কোনো খাবার নাই, আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে গো স্বামী, ওই ছোট্ট বাচ্চাটার জন্য একটুখানি খাবার বরাদ্দ আছে, একটুখানি খাবার আমার ঘরে বরাদ্দ করে রেখেছি, বাচ্চার খাবার। খেয়াল করেন, এখনকার বউরা, এখনকার ছেলেরা বাচ্চাকে খাওয়ানোর জন্য মায়ের দুধ বন্ধু, মায়ের খাবার লুকায়। কথা বলেন না কেন? মা দেখে ফেলবে, বাবা দেখে ফেলবে, বাচ্চাকে লুকিয়ে লুকিয়ে খাওয়ায়। এটা তুমি আজকে তোমার মা বাবার সাথে যেমন করবে, তুমি তার চেয়ে বেশি লাঞ্ছিত হয়ে পৃথিবীতে থেকে যাবে, মনে রেখো বন্ধুরে আমার। এবার স্বামীকে বললেন, বিবি, স্বামী গো, বাচ্চাটার খাবার ছাড়া আর তো কিছু নাই গো। এবার স্বামী বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, বিবি রে, আজকে আমার নবীর কাছ থেকে চেয়ে আমি মেহমান নিয়ে এসেছি রে বিবি। সন্ধ্যা যখন হবে, প্রদীপটা তুমি নিভাইয়া দিও, প্রদীপটা নিভাইয়া বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াইয়া দিও। ওই বাচ্চার খাবার আজকে আমি মেহমানকে খাইয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই প্রেমের ওয়াজ তো শুনবেন না, শুনবেন বেদাত বলে যারা আপনাকে দূরে সরাইতে পারে, বেদাত বলে আপনার আমলকে যারা ছোট করতে পারে, তাদের দিকে আস্তে আস্তে আপনার বাচ্চারা ঝুঁকছে। এটাই হলো কিয়ামতের আলামত। মনে রাখবেন, ইসলাম যখন পৃথিবীতে এসেছিল, ইসলাম তখন গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে পৃথিবীতে, পৃথিবীর অবস্থা ছিল, পৃথিবীর সোনালী দিন পার করেছে, ঠিক কিনা বলে? এখন আবার ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মনে রাখবেন, আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলেছে, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করেন আমার কথাগুলো। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী জালেম, যারা বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। বন্ধু, মজার খবর, এবার কি করলেন, যেমনি ভাবে স্বামী বলে দিল, তেমনি ভাবে
ভাবে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল, বাচ্চাটা ঘুমিয়ে গেল। ওই বাচ্চার খাবারটা আজকের মেহমানকে খাওয়াইয়া দিল। রাত্র পার হয়ে গেল, সকাল যখন হলো, ওই আনসারী সাহাবী আমার নবীর দিকে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বন্ধু এগিয়ে যায়। আমার নবীজি ওই আনসারী সাহাবীকে দেখে নবীজির পুরো নুরানি চেহারা মুবারকে বন্ধু মিষ্টি হাসি ফুটে উঠেছে। চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, নবী গো আপনি কেন গো এই মিষ্টি মিষ্টি করে হাসছেন? আমার নবীজি একটা ডাক দিয়ে বললে, ওরে সাহাবী তুমি কি প্রেমের খেলা তুমি খেলেছো গত রজনীতে? তোমার এই ছোট্ট বাচ্চার খাবার তুমি তোমার বাচ্চাকে না খাওয়াইয়া তোমার প্রাণের নবীর মেহমানকে তুমি আপ্যায়ন করেছো। যখন এই প্রেমময় আচরণ তুমি শুরু করে দিয়েছো, তখনই আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, খুশি হয়ে গেছে রে। এই খবর আমি নবী পেয়ে গেছি, এই জন্য তোমাকে দেখে মিষ্টি হেসে দিয়েছি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো ও বিষ্ণুপুরের মানুষ রে, মিষ্টি হাসি দিয়ে বলো সুবহানাল্লাহ। এখন খাওয়াবেননি মানুষকে, নাকি খাওয়াইতে দ্বিধা করবেন? আজকের মাহফিলের কমিটি মানুষের জন্য খাবারের আয়োজন করছে কিনা? তার কপাল বন্ধু এত প্রেমময় কপাল, তার নসিব এত খুশনসিব। আমার নবীজি বলে দিয়েছে, মুসা নবীর প্রশ্নের জবাবে আমার আল্লাহ 3টি উত্তর দিয়েছিলেন। আল্লাহ খুশি হইলে বাবা মার কোলে মেয়ে দেয়। এখন বাবা মার উপরে আল্লাহর গজব পড়ে মাইয়া হইলে, কথা কন না কেন? ঠিক না বেঠি? 3টা কন্যা সন্তান যেই বাবার তার জন্য 3টা জান্নাত, 2টা কন্যা সন্তান যেই বাবার তার 2টা জান্নাত। হাদিসের রাবী বলেছেন, আমি আমার নবীকে একটা কন্যা নিয়ে প্রশ্ন করিনি, যদি করতাম আমার মনে হয় নবীজি বলতো একটা কন্যার পিতামাতারও জান্নাত। তবে বেয়াদব কন্যা সন্তান নয়, যারা নূরের আলোয় আলোকিত হয়ে বেরিয়ে উঠবে। ঠিক না বেঠি? আল্লাহ খুশি হইলে কি করে? কন্যা সন্তান দেয়। আল্লাহ খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ খুশি হইলে আপনার বাড়িতে মেহমান পাঠায়। মেহমান পাঠাইলে, মেহমান আসলে বন্ধু বেজার হইেন না, খুশি হয়ে আপ্যায়ন করবেন। এটা আমার নবীর একটা প্রেমময় সুন্নাহ। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বাবা মার জন্য দোয়ার আয়োজন করে গরিব দুঃখীকে খাওয়াবেননি? সবাই খাওয়াবেন। তৌফিক থাকলে, আর তৌফিক না থাকলে দরকার নাই। কোরআন খতম পড়াবেন, মিলাদ পড়াবেন, মাহফিল করবেন, বাবা মার জন্য দান সদকা করবেন। আটলান্টিক মহাসাগরে পড়ে একটা মানুষ যেমনি সাহায্য খোঁজে, কবরবাসীরাও ঠিক তেমনি কবরে এরকম সাহায্য খুঁজতেছে। যখন বন্ধু তার আপন স্বজন কোন হাদিয়া উপটোকন পাঠায়, এটা পাহাড়ের এনে বড় করে ওই আপন স্বজনের কবরে আল্লাহ পৌঁছে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে মরার পরেও ভালোবাসা যায়, আপন করে নেওয়া যায়। বন্ধু আমার দিকে তাকান। এই রে, তুমি হাসলা কেন? তোমার হাসির কারণটা কি একটু বলো? আরে আমারে তোমার পছন্দ না হইতে পারে, কথাগুলো কি আমার কথা? তো কোরআন এবং হাদিসে। তোমার এখানে বসে হাসি আসে, ছি 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 ছি, আফসোস। অবাক লাগলো, এর হাসির মধ্যে কোনো ধরনের কোনো জড়তা ছিল না, একদম ক্লিয়ার। আমার দিকে তাকান বন্ধু, আমি একটা এক্সাম্পল দেই। বনি ইসরাইলের বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস। শুধু মা বাবার সাথে যুক্ত যেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরি। মা বাবার ভালোবাসা সন্তানকে কতটা আল্লাহর রহমতের ছায়া তলে জায়গা করে দেয় বন্ধু। বনি ইসরাইলের 3জন লোক, কয়জন? কয়জন? খেয়াল করেন, কয়জন লোক? 3জন লোক বন্ধু সফরে বের হলো। সফরে বের হইতে সফর করতে 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 বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল। তখন তার আশ্রয় খুঁজতেছিলেন। তখন তার একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। কোথায়? পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। পাহাড়ের মধ্যে ঢোকার পরে এবার বন্ধু সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে এসছে হাদিসখানা বন্ধু। আমি এতটা মুগ্ধ হয়েছি, এতটা প্রেমে পড়েছি, বিশ্বাস করবেন ও বন্ধু বলে বোঝাতে পারবো না। 3জন লোক পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। ঢোকার পরে হঠাৎ করে তারা দেখতে পাইলেন, ভিতরে ঢোকার পরে এত বিশাল পাহাড় বন্ধু, বিশাল পাথর এই ধসে পড়লো পাহাড়ের উপর থেকে।
ধসে পড়ে ওই তারা যেই দরজাটা দিয়ে ঢুকছে এই দরজাটা বন্ধ হয়ে গেছে। এবার তারা চাইয়া দেখলেন এই যে পাহাড়ের গুহার মধ্যে আমরা ঢুকে গেলাম, বিপদে পড়ে গেলাম, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তো জানে না, এখন আমরা কি করব? এটা হাদিস শরীফের মধ্যে আসছে, সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে ওই পাথরটা বন্ধু ওই দরজা থেকে সরানো সম্ভব নয়, যদি মালিক যদি দয়া না করে। এত ভয়ঙ্কর এক পাথর দরজা রাস্তাটা বন্ধ করে দিল। তারা চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে বন্ধু তারা বেহাল হয়ে গেল, কি করব এখন, কি করব? এবার কি করলেন? এবার কি করলেন? তিনজন মিলে চিন্তা করলেন, তিনজন মিলেমিশে চিন্তা করলেন যে আমাদের পার্সোনাল কিছু আমল আছে। কি আছে? পার্সোনাল কিছু আমল আছে আমার। তিনজনের কি আছে? পার্সোনাল স্পেশাল কিছু আমল আছে। তিনজনে মিলে পরামর্শ করলেন, আল্লাহর কাছে আমাদের নিজ নিজ আমল দিয়ে আল্লাহর কাছে আজকে দরখাস্ত করব। কি করব? দরখাস্ত করব, আমার আল্লাহ এই দরখাস্তের উসিলায়, আমলের উসিলায় আমাদেরকে কি করবে? বিপদ থেকে বাঁচাবে। তিনজন মিলে পরামর্শ করলেন। এর মধ্যে প্রথম জন হলো মা বাবার পাগল সন্তান। সুবহানাল্লাহ। প্রথম সন্তান কি? বাবা মার পাগল সন্তান। তিনজন মিলে বন্ধু তারা চিন্তা করে তিনজনের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ আমল তারা খুঁজে বের করলেন। এর মধ্যে প্রথম যিনি, ওনার জীবনের বন্ধু একটা আমল হলো মা বাবার প্রতি গুরুত্বপূর্ণ এক প্রেমের নিদর্শন। নিদর্শনটা হলো কেমন জানেননি? যেই তিনজনের মধ্যে আজকে একজন বন্ধু পাহাড়ের গুহার মধ্যে ঢুকিয়ে বিপদে পড়ে আছে, এই সন্তানটা মা বাবার পাগল। সেই ছিল একটা কাঠুরিয়া। কি? সে ছিল একজন কাঠুরিয়া। সকাল যখন হতো বন্ধু দা অথবা কুড়াল নিয়ে তিনি জঙ্গলে যেতেন, কাঠ কেটে বন্ধু এনে তিনি বিক্রি করে তার জীবিকা উপার্জন করতেন। বন্ধু ওনার ঘরে দুধ দোহনের প্রাণী ছিল। আমাদের ঘরে ছাগল থাকে না, গাবি থাকে না, এইরকম বন্ধু দুধের প্রাণী। আজকে কাঠ কাটতে গিয়ে বন্ধু দেরি হয়ে গেল, কাঠ কাটতে গিয়ে দেরি হয়ে গেল, সময় মতো আসতে পারলেন না, অনেক দেরি করে আসলেন। আইসা দেখেন মা বাবা বন্ধু ঘুমিয়ে গেছে। যখন ঘুমিয়ে গেল, কাঠগুলো রেখে আগে বন্ধু তিনি দুধ দহন করলেন। দুধ দহন করার পরে যখন তিনি ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে যাইয়া দেখলেন এখনো বাবা মার ঘুম ভাঙে না, বাবা মা ঘুমিয়ে আছে। দুধ যখন দহন করলেন, আপনারা বলেন একটা ছেলে লাকড়ি কেটে এনে এসেছে, কত কষ্ট না লাকড়ি কাটা? লাকড়ি কাটা, এটাকে আলাদা করা বন্ধু অনেক কষ্টের কাজ। সন্তান কত মা বাবার পাগল, নিজের কষ্টটাকে পুরো কুরবানি করে দিল, পুরো কষ্টটাকে কুরবানি করে দিয়ে বন্ধু এবার কি করলেন? পুরো কষ্টটাকে কুরবানি করে দিয়ে দুধটা দহন করলেন। দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু দাঁড়িয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন তার ওরসের সন্তান, সন্তান বাবাকে ডাকে, বাবা বাবা গো, দাদু দাদা ঘুমিয়ে আছে গো, আমাকে একটুখানি দুধ দাও না, আমি দুধ পান করব। কেমন সন্তান! ওই সন্তান একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, যতক্ষণ পর্যন্ত আমি আমার মা এবং বাবাকে দুধ খাওয়াতে না পারবো, আমি কাউকে পাতিল থেকে দুধ দিব না। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। কেমন পাগল সন্তান! নিজের সন্তান ডেকে ডেকে বলে, বাবা একটুখানি দুধ দাও। সন্তান দুধ দেয় না, না না না, আমি আগে আমার মাকে খাওয়াবো, আমি আগে আমার বাবাকে খাওয়াবো, তার আগে আমি তোমাকে দুধ দিব না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, বাচ্চাটা দুধের জন্য কান্না করলো, বাবা দুধ দিল না। বন্ধু এমনি করে করে রাত্রটা পোহায় গেল। সকাল যখন হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান হয়ে গেল, বাবা মার ঘুম ভেঙে গেল এবং বাবা মা উঁচু টুচু বানিয়ে বন্ধু নামাজ পড়লো। আর সন্তান তো দুধের পাত্র হাতে নিয়ে মায়ের দরজায় দাঁড়িয়ে আছে। বাবা মা উঠলো, ওঠার পরে বাবা মাকে দুধটা খাওয়ালো, দুধ পান করলো। বন্ধু এমন প্রেম মা বাবার সাথে আজকের এই সন্তান পৃথিবীর কেউ জানে না। পাহাড়ের গুহার মধ্যে বিপদে পড়ে আছে, এবার কি করবে? আজকে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ওই দিন আমি পাহাড় থেকে গিয়েছিলাম, শরীর অত্যন্ত ক্লান্ত ছিল, আমি খুব টায়ার্ড ফিল করেছিলাম, কিন্তু তারপরেও আমার বাবা মার প্রেম এত বেশি ছিল গো, আমি দুধ দোহাই আমার সন্তানকে পর্যন্ত দেইনি গো।
সারাটা রাত ওই মায়ের দরজার পাশে দাঁড়াইয়া রইলাম। আল্লাহ, ওই দিন মা বাবার সাথে মিষ্টি আচরণ করেছিলাম শুধু তুমি আল্লাহকে খুশি করার জন্য। ওই দিন বাবা মার সাথে যেই আচরণ করেছি, যে ব্যবহারটুকু করেছি, ওই ব্যবহার যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে আজকে ওই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, এই হাদিসটা আমি কতবার পড়েছি এটা আমি সংখ্যা গণনা করে বলতে পারবো না। যতই দেখি, যতই পড়ি, ততই যেন প্রেমে পড়ে যাই। কত নিয়ামত আমার ঘরে, আমার আঙিনায় হাঁটাহাঁটি করে রে, আমরা এই নিয়ামতটুকু চিনতে পারি না। এটা কত বড় দুঃখজনক বন্ধু। আজকে সন্তান ওই পাহাড় থেকে দোয়া করতেছে, দোয়া করতে 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 এবার বন্ধু আল্লাহর কাছে যখন দোয়া করো শেষ হয়ে গেল, এবার চাইয়া দেখে রে দরজা থেকে পাথরটা আল্লাহর কুদরতে একটু সরে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু যদি ওই দুটো বলতে চাই অনেক সময় লাগবে রে। পরে যে দুইজন তাদের জীবন ওই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিকে যাব না, কারণ মেহমানদেরকে বিদায় দিতে হবে। তারা বসতে চাইলেই কিন্তু বসিয়ে রাখা যায় না, তাদেরকে বিদায় দিব। আলোচনাটা এই বিষয়টাই, টপিকটা আমি শেষ করে দেই বন্ধু, এরপর ওনাদের পরিচয় করিয়ে বিদায় দিব। আমার দিকে তাকান, ঠিক আছে? আমার দিকে তাকান। ওয়াজ আপনাদের কাছে ভালো লাগে? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন ওনারাও প্রেমে পড়ে গেছে। বাবা আমার প্রেম এত মধুর। আরে তারা না থাকলে তো আপনাকে আমাকে কিচ্ছু দিয়ে না যাক। এই যে আপনার আমার এই দেহটা, এটা কিন্তু তারা কি করে দিয়ে গেছে। অসুখ হইলে মা ওষুধ খায় নাই, সন্তান অসুখ হইলে আগে তারে খাওয়াইছে। কথা কন না কেন? গরিবের ঘর আছে না, পেটের খিদায় মা পেটে পাথর বেঁধেছে, কিন্তু সন্তান কি উপাস? কত বড় লোকের দরজায় গিয়ে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারপরেও সন্তানের প্রতি বিরক্ত ঠিক না? ঠিক রে, বাস্তব কথা কিনা বলেন? সেই মা বাবাকে কষ্ট দেওয়া যায়? আরো ওই দুইজন যখন বন্ধু তাদের নিজস্ব কর্মকে প্রেজেন্ট করে যখন আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া চাইলেন, ওই পাথরটা একটু একটু করে সরে যায়, তারা বিপদ মুক্ত হয়ে যায়। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, আর দুইটো জায়গা আপনাদেরকে নিয়ে একটু বিচরণ করব, কারণ আমার আরো দুইটো বিষয় বাকি আছে, একটু একটু করে আলোচনা করব। বন্ধুরে আমার, মূসা নবী একদিন আল্লাহকে প্রশ্ন করলেন। মূসা কালিমুল্লাহর নাম আপনারা শুনেছেন তো? 1,24,000 নবী রাসূল আল্লাহ কি করেছেন? পাঠিয়েছেন। এর মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা এমন একজন আল্লাহর নবী। মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ, আমি মূসার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে গো? আমার আল্লাহ মূসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, তোমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে আলী বিন মুআফিক। আল্লাহ গো, সে কোথায় গো? কই বলকে চলে যাও। এবার মূসা নবী ওই খবর পেয়ে বলকে চলে গেলেন। বলকে যাইয়া দেখলেন আলী বিন মুআফিক বন্ধু এত বিশ্রী, এত কুশ্রী, এত কালো। মূসা কালিমুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেলেন। এত বিশ্রী চেহারার মানুষ, এত কালো চেহারার মানুষ, কেমন করে আমি মূসার সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে? আপনারা সবাই একটু সামনে আসেন না। ওই যে দেখেন তারা অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে কষ্ট করে। আমি আগে আপনাদেরকে বলছিলাম, এই তুমি আসো এখানে, বাবু আসো, তোমার সামনে খালি জায়গা, আসো। ভাই আপনারা দয়া করে সামনে আসেন। নবীজির সুন্নাত হলো আপনি বসবেন, আপনার সামনে আশেপাশে জায়গা থাকলে আপনার ভাইকেও বসতে দিবেন। সবাই আসেন। এই যে ভাইয়ার আপনারা সবাই আসেন না দয়া করে। এই যে ওই মানুষগুলো এই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, সবাই আসেন। আসেন না সবাই? সবাই আসেন, সবাই আসেন। আরে ভাই ওনাদেরকে বসতে দেন না, আসেন সবাই আসেন, আরে জোরে বসেন। আমার দিকে তাকান। মূসা নবী গিয়ে আশ্চর্য হয়ে গেলেন, এত কালো, এত বিশ্রী চেহারার মানুষ, তার জীবনে কি এমন আমল করলো যেই আমলের গুণে সে আমি মূসার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে? মূসা কালিমুল্লাহ এবার বন্ধু ওই আলী বিন মুআফিকের কর্মটা দেখতেছিলেন। সে ছিল একজন গোশত বিক্রেতা, যাকে আমরা বাঙালিরা বলি কসাই, ঠিক কিনা বলেন? তার নাম হলো বন্ধু আলী বিন মুআফিক। ওই কসাই গোশত বিক্রি করতেছে, কিন্তু সবচেয়ে মজার জায়গা হলো পোস্তের পশু জবাই করে বিক্রি করতেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এটা প্যাকেট করে বন্ধু একটা সাইডে রেখে দিয়েছে। চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ রেখে দিয়েছে। এবার ওই কসাই গোশত বিক্রি করলো। গোশত বিক্রি করা যখন শেষ হয়ে গেল, এবার বন্ধু ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা হলো। মূসা কালিমুল্লাহ তার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হলো। যাইতে যাইতে
যাইতে যাইতে যাইতে মূসা নবী যাইয়া দেখলেন তার মা এত বৃদ্ধ, এত বড় বুড়া হয়েছে, হাতে বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ডেকে বলে, বুড়িমা তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছি। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি আমার সাথে কে তার গুড ক্যারেক্টার সম্পূর্ণ হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। ও বন্ধু, তার ক্যারেক্টার যদি গুড না হয়, ভালো না হয়, কখনোই সে যতই শিক্ষিত হোক ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন? একটা বন্ধু হাদিসের একটা অংশ, একজন আল্লাহওয়ালা পাগল যুবক ছিলেন যার নাম ছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে, যার নাম হলো হযরতে জুরাইজ। বুখারীতে এসেছে, হাদিস খানা খেয়াল করেন, অত্যন্ত গভীর ভাবে খেয়াল করেন। এই ঘটনা বলে হাদিসটুকু অংশটুকু বলে শেষ করে দেব। বন্ধুরে আমার, আমরা যেমন আজকে একত্রিত হয়েছি, মসজিদে জামাত পড়তে একত্রিত হই, ওই হযরতে জুরাইজ কিন্তু এমন মানুষ ছিলেন না। উনি একজন সাধক টাইপের লোক ছিলেন। উনি একা একা আমল করতে বন্ধু মজা পাইতো। তখন তিনি লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন। কি বানালেন? লোকালয় থেকে তিনি একটা হুজরা বানালেন। বন্ধু, লোকালয় থেকে তিনি একটা হুজরা বানালেন। এদিক তাকান, হুজরা বানাইয়া, হুজরাটা বানাইছে হাদিস শরীফের মধ্যে আসছে মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে তিনি হুজরাটা বানালেন। হুজরাটা মাটি দিয়ে বানাইয়া, হুজরাটা মাটি দিয়ে বানাইয়া, ও বন্ধু, এটার মধ্যে তিনি সব সময় আমলে নিয়োজিত থাকে। আমরা তো টাইম টু টাইম করি, ঠিক কিনা? কিন্তু ওই জুরাইজ টাইম টু টাইম নয়, অলওয়েজ আল্লাহর জন্য আল্লাহর দরবারে তিনি প্রার্থনা করতেছেন। বন্ধু, কন্টিনিউয়াসলি তিনি প্রে করতেছেন হুজরায় বসে বসে। একদিন তিনি নামাজরত অবস্থায়, গভীর খেয়াল, অত্যন্ত সেনসিটিভ একটা বিষয় বন্ধু, গভীর তিনি নামাজ পড়ে। নামাজের মতো বড় আমল আর কিছু আসেনি। এটা আপনি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, নামাজের মাধ্যমে আল্লাহর কদমে আমরা কপাল লাগাই, এটার চেয়ে বড় জিকির আর কিছু হতে পারে না। জুরাইজ হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, এমন অবস্থায় বন্ধু, এমন নামাজরত অবস্থায় তিনি হুজরার মধ্যে, এমন সময় ওই জুরাইজের মা বাইরে থেকে ডাকে, মা, বাবা, বাবা জুরাইজ, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, আমি তোমার মা। জুরাইজ তো নামাজের নিয়ত বেঁধেছে, খেয়াল করেন। জুরাইজ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, জুরাইজ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহ, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষে জুরাইজ চিন্তা করলেন, না না না, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, নামাজটাকে শেষ করে নিই। খেয়াল করেন, তিনি নামাজটা শেষ করে নিলেন। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। জুরাইজ আর কিছু বললেন না, আবার তিনি হুজরার মধ্যে অবস্থান শুরু করলেন। হুজরার মধ্যে অবস্থান করতে 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 বন্ধু, আবার একদিন চলে গেল, রাত চলে গেল। পরের দিন আবার জুরাইজ এই হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, এমন সময় আবার পরের দিন মা আসলো। মা এসে দেখে, বাবা, বাবা গো, ও বাবা জুরাইজ, তুমি কোথায় গো? আমি মা এসেছি, তোমাকে দেখবো। এবার বন্ধু, জুরাইজ আজকেও গত দিনের মতো নামাজ চালিয়ে গেল, কিন্তু কি করে না, মায়ের সাথে দেখা করলো না। মনে মনে চিন্তা করে, যেহেতু নামাজের নিয়তটা বেঁধেই ফেলেছি, নামাজ শেষ করে আমি আমার মায়ের সাথে দেখা করব। 2 দিনই চলে গেল বন্ধু, একদিন 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার বন্ধু আসলেন ওই জুরাইজ, জুরাইজের মা। আজকেও জুরাইজ নামাজরত অবস্থায়, কি নিয়তির কি পরিণতি দেখেন, নিয়তির কি খেলা। আজকেও জুরাইজ নামাজরত অবস্থায়, মা ডাকে বারবার জুরাইজ। আজকেও চিন্তা করলো নামাজ শেষ করে এসে মায়ের সাথে দেখা করব, কিন্তু আজকেও নামাজ শেষ করলো। নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা নাই, আজকেও মা নাই। মা 1 দিন 2 দিন 3 দিন করে করে আসলো। 3 দিন বন্ধু এমন করে করে এসে 3 দিন যখন ছেলের সাথে দেখা হলো না, এবার যাওয়ার সময় বলে গেল, আল্লাহ, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি, ওই ছেলেটার সাথে আমার দেখা হলো না, আমি কষ্ট পেয়েছি। কিন্তু ছেলে তো নামাজ পড়ে। খেয়াল করেন, ছেলে কি করে? 3 দিন আসলাম, ছেলেটা দেখা দিল না। তুমি আমার ওই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
মা কি দিল? অভিশাপ দিয়ে দিল। আসলে তো সন্তান মাকে বকাঝকা করে না। বুখারী শরীফের হাদিস, সন্দেহ করার কোনো সুযোগ নাই। এবার বন্ধু কি করলেন? মা অভিশাপ দিয়ে চলে গেলেন। বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া তারে মরণ দিল না। বন্ধু, ওই তৎকালীন সময়ে জরিজের জামানায় ওই এলাকায় বেশ্যা মহিলা বাস করত, যার কাজই ছিল বেগানা পুরুষের সাথে ফিজিক্যাল মেলামেশা। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই যখন মা অভিশাপ দিল, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই বেশ্যা মহিলার গর্ভে একটা সন্তান ছিল, বেশ্যা মহিলার পেটে বাচ্চা ছিল। বাচ্চাটা ধীরে ধীরে বন্ধু প্রসব করলো। প্রসব হওয়ার পরে মানুষ তাকে প্রশ্ন করলো, এই বাচ্চাটা তুমি কোথায় পেয়েছো? এবার ওই বেশ্যা মহিলা এতদিন বন্ধু আল্লাহওয়ালা জুরিসকে নিয়ে তার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু মা অভিশাপ দিতে দেরি। এবার ওই বেশ্যা মহিলা বলতেছেন, ওই বাচ্চাটা এনেছি আমি জুরিস থেকে। জুরে কন্যা, নাউজুবিল্লাহ। আসলে তো সরল মনা জুরিস কিছুই জানে না। অভিশাপ কোনটা কাজে লাগছে? মায়ের অভিশাপ, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এবার দেখবেন, চোর যদি চুরি করে কেউ কিছু বলে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি পান থেকে চুন খসে, দেখবেন তার পিঠের চামড়া থাকে না, চাকরি থাকে না, ঠিক কিনা বলেন? এটা বাস্তব কথা না বন্ধুরে আমার? এবার তৎকালীন সময়ে যখন মানুষ শুনলো জুরি যে বেশ্যা মহিলার সাথে অবৈধ কাজ করেছে, ওই বেশ্যা মহিলার মাত পেটে সন্তান এসেছে, এবার কিছু উগ্রবাদী প্রত্যেকটা মহল্লায় আছে না নাই? যেটা করা দরকার নাই সেটাও করে, যেটা করার দরকার আছে সেটা করে না, আছে না নাই? তৎকালীন সময়ে বন্ধু কিছু উগ্রবাদী মানুষ জলদি চলে গেল, হুজুরি যে মাটির হুজরাটাকে ভেঙে ফেললো, তাকে কন্টিনিউয়াসলি বন্ধু প্রহার করতে শুরু করলো। মারতে 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 প্রহার করতে করতে বন্ধু তাকে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করলো। এবার জুরিস বলল, তোমরা আমাকে এভাবে প্রহার করতেছো কেন? কেন গো আমাকে তোমরা প্রহার করতেছো? এই কথা বলার পরে এবার হযরতে জুরিস যখন প্রশ্ন করলো, তখন ওই মানুষগুলো বলল, তোমাকে প্রহার করার কারণ মহিলার সাথে অবৈধ মেলামেশা করে তার গর্ভে সন্তান দিয়েছো। চুরি চুরি কন্যা, নাউজুবিল্লাহ। এবার ওই আল্লাহওয়ালা বুজুর্গ সাধক ওই জুরিস বলল, আমি ওই মহিলার সাথে কোনো মেলামেশা করিনি, ওই বাচ্চাটা কোথায় আমার কাছে নিয়ে আসো। খেয়াল করেন জুরিসের পাওয়ার কত, আল্লাহর কাছে, আল্লাহর সাথে তার কত প্রেমের বন্ধন। ওই জুরিস কনফিডেন্সলি বলল, তোমরা একটা কাজ করো, আমাকে একটা ঘটি পানি দাও, আমি একটু নামাজ পড়বো। একটা ঘটি পানি দিয়ে ওযু বানাইয়া তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে এবার দেখেন কত মজার খবর, নামাজ শেষ করার পরে এবার তিনি ডাকলেন, কোথায় ওই বেশ্যা মহিলার বাচ্চা, আমার কাছে নিয়ে আসো। এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসলো। আমি যে ওয়াজ করতেছি ভালো লাগছে বলে কিন্তু সবাই আসছেন, ভালো না লাগলে কি বসতেন? সবাই চলে যেতেন। কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন কন্টিনিউয়াসলি ঘুরপাক খাচ্ছে, এমন আল্লাহওয়ালা জুরিস এমন নাপাক কাজ কোনোভাবে করতে পারে না, কেটা করতে পারে না। আসলে বাস্তবতা কি দেখবো, মানুষ বন্ধু লোকে লোকারণ্য হয়ে গেল, মানুষগুলো সারি সারি ভাবে দাঁড়িয়ে গেল। ওই ছোট্ট বাচ্চাটাকে জুরিজের সামনে বন্ধু আনা হলো, দৃশ্য দেখার জন্য মানুষগুলো পাগল পাড়া হয়ে গেল। ওই ছোট্ট বাচ্চাটার পেটটার উপর জুরিজের ওই বরকতময় হাত রেখে ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, মাত্র এই কয়েকদিন হয়েছে বন্ধু বাচ্চাটা হয়েছে, একেবারেই ছোট্ট শিশু, কথা বলা তো একেবারে ইম্পসিবল, ঠিক কিনা বলে? এখন বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখতে দেরি, পেটটার উপর বন্ধু হাতটা রাখতে দেরি রে। ও বন্ধু বাচ্চাটাকে হাতটা রেখে বললো, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চা একটা ডাক দিয়ে বললো, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে জুরিজের পাওয়ার আছে না নাই? কথা বলেন, পাওয়ার আছে না নাই? জুরিজের পাওয়ার আছে না? এত পাওয়ার থাকার পরেও কিন্তু মা অভিশাপ দিতে দেরি লাগতে দেরি নেই। আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, বাবা মা কি ওহ শব্দ যেন করতে না পারে, এতটুকু আঘাত দেওয়া যাবে না। আমি কিন্তু এই ওনাকে একটু পর পর তাকাচ্ছি, এই যে আমাদের আজকে চিফ গেস্ট হিসাবে আপনি একজন, আপনাদের বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ, আপনারা আমার চিনা চিনা লাগতেছে, খুব কাছের মানুষ মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? এই ইলাসপুরের পাশের গ্রামে আমার। আপনি ইয়ানা কি জানি বলে? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে ভৈরবপুর।
পাহাড়পুর, ভৈরবপুর। আমি তো এই জন্য আপনারা খেয়াল করছেন নি যে আমি ওয়াজ করতেছি আর ওদিকে তাকাচ্ছি। আপনি যদি এত আগে চলে যাইতেন তাহলে কিন্তু আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানে আমার একবারে কাছের মানুষ এসে, আমি কি দেখছেন আপনারা বারবার খালি ওদিকে তাকাইছি, আমি কিন্তু ওনার ফেসটাকে শুধু কি করেছি, খেয়াল করেছি। আমার কাছে মনে হচ্ছে আমার খুব কাছের মানুষ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আলোচনাটা শেষ, এবার দয়া করে ওনাদেরকে আমি বসিয়ে রাখবো না, কারণ আমার আরো দুটো টপিকস আছে। এই দুটো টপিকস নিয়ে আজকে আলোচনা করতে হবে। ওনাদেরকে সসম্মানে পরিচয় দিয়ে বিদায় করে দেন, তারপরে আমি আবার আমার ওয়াজে ঢুকবো। না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনারা আসাটাও আমাদের প্রোগ্রামের আজকে একটা সৌন্দর্য। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি সব করলেন কিন্তু মা বাবাকে ভালোবাসলেন না। এই কর্ম কি আপনার কাজে লাগবে? কথা বলেন, কাজে লাগবে? এদিক তাকান। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি। কি? নামাজ হলো জান্নাতের মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ জান্নাতের, প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। এখন আপনার জান্নাতের চাবিও লাগবে এবং জান্নাতটাকেও খুঁজে বের। এখন আপনি জান্নাতের চাবির জন্য পেরেশান হয়ে গেলেন, কিন্তু জান্নাতটাকে খুঁজে পাওয়ার জন্য আপনি পেরেশান হলেন না। আপনি চাবি দিয়ে কি করবেন জান্নাতে যদি খুঁজে না পান? কথা কম, আমার কথা সহজে বুঝতে পারছেন আপনারা? এটা এই জন্য বলেছি, আমাদের সমাজে অনেক পাক্কা মুসল্লি আছে, নামাজ এক ওয়াক্ত কি করে না, মিস দেয় না। মনে করে যে নামাজ দিয়ে শুধু সে জান্নাতে চলে যাবে, কিন্তু সে জানে না কত অসংখ্য নামাজি জাহান্নামে যাবে। আপনার নামাজের কোনো কমতি নেই, কিন্তু বাসায় গিয়ে দেখেন বাবা মার সাথে ভালো আচরণ। আপনি শুধু, বাবা মা এমন একটা জিনিস, আপনি শুধু দুনিয়ায় না যে জিন্দা তাদেরকে ভালোবাসবে এমন না, মরার পরেও তাদেরকে ভালোবাসতে হবে। কি করতে হবে? মরার পরেও তাদেরকে ভালো। আল্লাহ কি বলেছেন? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর মিষ্টি ভদ্র ভালো জেন্টেল আচরণ করো। জুড়ে জুড়ে কন্না আল্লাহু আকবার। এটা কোরআনের কথা। কিসের কথা? এই জন্য আমি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আর মা বাবারও কিন্তু একটা দায়িত্ব আছে। সন্তান কিন্তু জন্ম দেওয়ার পরে ছেড়ে দিলেই চলবে না। মা বাবার একটা দায়িত্ব আছে। তখনই সন্তান সন্তানের মতো ভূমিকা রাখবে, যখন সে বেড়ে উঠবে ধীরে ধীরে সন্তান সন্তানের মতো ভূমিকা রাখবে। বাবা মাকে বলবো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কেন পালন করা? আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? রাসূল বলেছেন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। নবীজি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, টিচ দ্য ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। নবীজি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর মহব্বত, একটা হলো নবীর আহলে বাইতের মহব্বত, আর একটা হলো কোরআন তেলাওয়াত। আপনি সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দিয়ে দেখেন, সন্তান কোনোদিনও পথভ্রষ্ট হবে না। আজকে আপনি তো সন্তানকে এই শিক্ষাগুলো দিচ্ছেন না। আপনার সন্তান একটু কথা বলতে জানলেই আপনি পাঠাই দিচ্ছেন ইংলিশ মিডিয়ামে। আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু সন্তানটাকে আগে বেসিক যে নলেজ ইসলাম দিন সম্পর্কে সেটা আগে আপনি ঢুকাই দেন, তখন সন্তান আর পথভ্রষ্ট হবে। আজকে মা বাবার সাথে দুর্ব্যবহার করার কারণ হলো সন্তানগুলো সঠিক শিক্ষা পায়নি। এটার জন্য দায় কিন্তু বাবা মাকেও নিতে হবে। ঠিক না ঠিক? এটা আপনারা মানেননি? মানেন? মানতে হবে। আপনি না মানেন, মানেন বা না মানেন, এটা কিন্তু আল্লাহরও কিছু যায় আসে না, রাসূলেরও কিছু যায় আসে না, আসে যায় আপনার। আমার ড্যাড, আপনি, আমি, আমরা সবাই কি মৃত। কথা বুঝেন? কি মৃত। এটাকে কিন্তু আপনি একটা শুটিং স্পট
অথবা আপনি যদি মনে করেন জাস্ট এটা একটা ফর্মালিটি মেনটেন করার জন্য আসছি, এখানে আপনি এটা দিয়ে কোনো লাভ হবে না। তার কারণ হলো আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আপনি তাকওয়া নিয়ে বসতে হবে। কি নিয়ে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। দেখেন কি চমৎকার, প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটো প্লেস, দুটো কালকে আপনি যদি ব্রাইটনেস করতে চান তাহলে 100% মাস্ট বি আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া, ভয় ভীতি। ঠিক কিনা বলেন? আপনারা এখন এই বর্তমান সময় আপনারা আমার কথাগুলো অনেক সময় খারাপ লাগতে পারে। নবীজি বলেছেন সত্য কথা তিতা হয়, কিন্তু আল্লাহ বলেছেন তিতা হইলো সত্যটা বলো, আকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? আপনাদের কাছে অনেক সময় খারাপ লাগতে পারে বর্তমান সময়ের যুব সমাজ, দাদা ভাই, বর্তমান সময়ের যে যুব সমাজ ম্যাক্সিমামই নষ্ট। কথা বলেন, ম্যাক্সিমামই নষ্ট, পথভ্রষ্ট। ঠিক না ঠিক? কেন জানেন? আমার কাছে মোবাইলটা আসেনি, এই যে এটা যদিও আমরা তাদেরকে মুখে কি করি, পছন্দ করি না, ভালোবাসি না, কিন্তু আদতে আমরা তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি, এটাকে কিন্তু আমরা আমাদের মধ্যে ঢুকাইছি। বুঝেন নাই আপনারা? আপনার ছেলেটা যে চুল কাটে দেখবেন স্টাইলটা পুরো বেঈমানদের স্টাইল। আপনার ছেলেটা যে দাড়ি রাখছে দেখবেন ইহুদিদের স্টাইল। আমাদের দাড়ি রাখা সুন্নত, আর ইহুদিরা দাড়ি রাখে আমাদেরকে কলঙ্কিত করার জন্য। প্রত্যেকটা সেক্টর, এই যে ছেলেগুলো ম্যাক্সিমাম ছেলের পরনে দেখছি জিন্স প্যান্ট। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এই জিন্স প্যান্ট একজন মুসলমান পুরুষের জন্য 100% নাজায়েজ। এমনি করে করে প্রত্যেকটা জায়গা আপনি টাচ করে দেখেন ইহুদি নাসারাদেরকে আমরা আপন করে নিয়েছি। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম, অনন্তকাল জাহান্নামে থাকবে। আর যারা ঈমান আনার পরে তাকওয়া নিয়ে পৃথিবীর যখনই সময় পেয়েছে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রেখেছে, তারা হলো মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য বলেছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সব আলেমের সাথে প্রেম করা যাবে না, সব আলেমকে আপন করে নেওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট এসেছে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে একজন আলেম। সেই স্বার্থের জন্য, পৃথিবীর সুবিধার জন্য, পৃথিবীর ভোগ বিলাসিতার জন্য মন গড়া কথা বলে বলে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। মানুষ ধোঁকা প্রতারণার মধ্যে কেন পড়ে আছে? খারাপ লাগে আমার ওয়াজটা? কার কার কাছে খারাপ লাগে? কারো কাছে খারাপ লাগে না তো? এগুলো কিন্তু সত্য কথা। এই আমরা অন্যায় অপরাধ করি, জুলুম করি, এদিক তাকান, অন্যায় অপরাধ করি, জুলুম করি। আপনাদেরকে একটু ভয় ভীতির মধ্যে ঢুকাচ্ছি এই কারণে যেন আমি যে বিষয়টার মধ্যে ঢুকবো এটা যেন আপনারা সহজে কি করতে পারেন, ক্যাচ করতে পারেন, এটা যেন আপনারা সহজে কাউন্ট করতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি। আমার দিকে তাকান, মানুষ অন্যায় অপরাধ করে কি জন্য? দেখবেন একটা মানুষ হালাল পথে চলার জন্য তার ইনকাম সক্ষমতা যতটুকু আছে ততটুকুই কিন্তু এনাফ, কিন্তু অতিরিক্ত করার জন্য মানুষ হারামের সাথে যুক্ত হয়। খেয়াল করবেন আমার কথাগুলো। এখন এইগুলো ওই সে জমা করার পরে সে কিন্তু চলে যায়, কি করে? কবরে চলে যায়, যেই কোনো মুহূর্তে চলে যায়। কিন্তু চলে যাওয়ার পরে এদিক তাকান, চলে যাওয়ার পরে সম্পদগুলো রেখে যায় কার জন্য? ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি নাতকুর এরার জন্য রেখে যায় না? কথা বলেন না কেন? এদের জন্য তো রেখে যায়। কোরআন শরীফের 19 পারা, কত পারা? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কাল হাসরের দিন কিচ্ছু কাজে লাগবে না। তাহলে কোথায় ছিলাম এতদিন? কি করলাম এতদিন? তাহলে আপনার আমার এই জীবনে কিছু নিতে পারছি? কিছু নিতে পারি নাই। আপনাদেরকে আরেকটু বলে রাখি, আল্লাহ বলেছেন কি জানেন? আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন। বান্দাকে আল্লাহ শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।
শক্ত করে ধরবে, হিসাবও শক্ত করে নিবে। এই পৃথিবীতে বিপদ আসলে কিন্তু সাহায্যকারী পাওয়া যায়, অসুস্থ হলে কিন্তু ডাক্তার পাওয়া যায়, হসপিটাল পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? মানে যেই কোনো প্রতিকূল পরিবেশকে আপনার আপন করে বা ম্যানেজ করার জন্য কিন্তু একটা অনুকূল পরিবেশ আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়, হয় কি হয় না? কিন্তু কবরে যখন যাবেন, আপনি যদি বিপদে পড়ে যান, কেমন হবে অবস্থাটা আমি বলি। ওখানে কিন্তু আপনি বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও কোনো সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবারও কোনো সুযোগ। তাহলে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এই সচেতনতার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো পিতামাতা। ঠিক, আরো জোরে কয় না। এই সচেতনতার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা কি? পিতামাতা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করো। কি করো? আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করি না। কিছু কি বলার জন্য দাঁড়ায় রয়েছেন? কিছু বলার জন্য দাঁড়ায় রয়েছেন? আমার দিকে মাহফিল কমিটি এমনি চাইলে আমি ডরাই। ঠিক আছে, কি কিছু বুঝতে পারছে? আপনি নিজস্ব প্রোগ্রাম তো বুঝতে পারছি, সমস্যা নাই। তাহলে আপনি একটু মানে মায়াবী নজরে নরমাল স্টাইলে হয় বসেন, না হয় কিছু একটা করেন। আপনি যেমনি মাঝে মাঝে চান, আমার কাছে মনে হয় যে কিছু একটা লেখবো আমার কাছে, বুঝছেন? আমাদেরকে পরিচয় করানোর জন্য তাড়াতাড়ি করে না কেন? না, আপনারা যদি চলে যান তাহলে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে বিদায় দিব। যদি বলেন যে না হুজুর একটু বসবো, সময় দিব, তাহলে আপনাদের বিদায় বেলাটাই যদি পরিচয় করে দুটোটা একসাথে হবে, এটা বেস্ট হবে। কথা বলেন। আপনারা হচ্ছেন ভিআইপি পারসন, অনারেবল পারসন। কি বলছি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহটা এখনো পর্যন্ত মজা হয় নাই কেন? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কেন জানেন? আল্লাহ বলেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আপনাকে আমাকে কি করছে? কি মজার কথা না? আল্লাহ বলেছে সূরা 3-এ বলেছেন আপনার আমার গঠন প্রণালী এত সুন্দর। আল্লাহ সূরা 3-এ বলেছেন বিউটিফুল শেপ, অত্যন্ত সুন্দর আপনার গঠন প্রণালী, আমার গঠন প্রণালী। জোরে কন্না সুবহানাল্লাহ। এই সুন্দর মানুষগুলোকে সুন্দর রাখার জন্য চিরকাল আল্লাহ কয় আমি তোমাদের জন্য সুন্দর একটা রাস্তা বরাদ্দ করেছি। সেই রাস্তার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই আছে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে। এখন এই ইসলামের পথ সঠিকভাবে দেখানোর জন্য আপনার আমার জন্য পৃথিবীতে আপনার আমার মুক্তির দূত হয়ে এসেছে আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ। আপনাদের পাশে শাহপুর দরবার শরীফ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। আপনারা যারা কাছ থেকে দেখছেন, ওনার অনেক কিছু কারামত দেখছেন আপনারা। ওনার একটা বক্তব্য, ওনার অনেকগুলো কিতাব আমার দেখার সৌভাগ্য হয়েছে। ওনার একটা বক্তব্য আমার বেশি হৃদয় ছুঁয়েছে। উনি বলেছিলেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় তিনি মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বুঝিয়েছেন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আরে জোরে। সেই নবীকে পেয়ে আপনি আমি খুশি না? আরে জোরে বলেন না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালী তালিকা করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল হিসেবে আখ্যায়িত করেছেন, সবচেয়ে বেশি প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আমরা সেই নবীর উম্মত হয়েছি। আমরা যদি নবীজিকে ভালোবাসতে পারি তাহলে আমরা আল্লাহকে পাবো। বিন্দু পরিমাণ যদি চুল পরিমাণ নবীর সাথে গোস্তাকি হয়, আপনার আমার দুনিয়া এবং আখিরাত দুটোই, কথা বলেন না কেন, দুটোই কি? আল্লাহ কোরআনে কি বলেছে জানেন?
আল্লাহ বলেছেন সে ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে।